কুঁদরি চাষে যে এত ফায়দা আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ বন্ধু, যে সমস্ত চাষিরা যথেষ্ট পরিমাণে চাষ করতে পারে না তারা আমার কথা শুনে বলবে গাল গপ্প, গেজাচ্ছে দাদা। কিন্তু না বন্ধু, আমি রিকমেন্ড করবো যারা চাষ করে সঠিক পরিমাণে টাকা ইনকাম করছেন প্রচুর হারে, তারাই কিন্তু আমার কথা বিশ্বাস করবেন। ১ কেজি এই কুঁদরি ফল মাত্র বাজারে নিয়ে গেলেই সঙ্গে সঙ্গে ২১ টাকা দরে বিক্রি হচ্ছে, যা কিন্তু গাছে এক এক বানে ধরে মন মন এবং কুইন্টাল কুইন্টাল। এই জায়গাটায় কটা দেখো, কটা ফল দাঁড়িয়েছে। ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১, ১২টা, এই দেখো ১২টা, ১২, ১৩, মানে অসংখ্য অসংখ্য। আর ফুল দেখো বন্ধু, ফুল দেখো। ফুল দেখলে তুমি বিশ্বাস করবে না, অবাক হয়ে যাবে। ফুল দেখো, না লাগে ফুল ছোঁয়ানো, না লাগে জমি নিড়ানো, জমিও নিড়ানো লাগে না, অলয়েদের চাষ যেটা বলে। এবং সেই সঙ্গে সঙ্গে গাছে না লাগে দামি দামি রাসায়নিক সার। এখানে শুধুমাত্র শুধুমাত্র ইউরিয়া ছড়িয়ে তুলেই কিন্তু হয়ে যায়। তবে গাছের প্রথম অবস্থায় ইউরিয়া ছড়াবেন না, প্রথম অবস্থায় সুফলা ১০-২৬-এর মতো সারগুলি দেবেন। তা না হলে আপনি ইউরিয়ার সাথে হালকা পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট একবার হলেও ব্যবহার করবেন। কারণ প্রথম অবস্থায় গাছকে ইউরিয়া না, গাছ বানে উঠে যাবে, মাচে উঠে যাবে, তখন দেবেন। এবং বর্ষাকালীন ক্ষেত্রে বিশেষ করে ইউরিয়া দেবেন না, এরকম পাতা পচা দেখা যাবে। বর্ষাকালীন ক্ষেত্রে একটু দানাদার সার ব্যবহার করবেন, বা তার সারা বছরই কিন্তু আপনি ইউরিয়া ফসফেট ব্যবহার করবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? শুধু একটু বর্ষাকাল বাদ দিয়ে দেবেন। কারণ বর্ষাকালে একটু ইউরিয়া কিন্তু গাছের পাতাকে খুব দ্রুত গতিবৃদ্ধি করে দেয়, পাতা কিন্তু পচিয়ে দেয়। ঠিক আছে? তাই আমি রিকমেন্ড করব বর্ষাকাল বা একটু বর্ষাকালীন ক্ষেত্রে একটু দানাদার সার হালকা পরিমাণে দেবেন। তার সাথে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন। বা আপনি ব্যবহার করেন ইউরিয়ার সাথে হালকা অবশ্যই সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? কখনো ইউরিয়া একভাবে দেবেন না। অর্থাৎ একবার দেবেন না। গাছ বড় হয়ে যাবে, ঝাঁপিয়ে উঠবে, বৃষ্টি বা বর্ষা নেই, শুধু ইউরিয়া ছড়িয়ে দাও। তাতেই কুঁদরি হয়ে যাবে। বিশ্বাস করবেন না আপনি? বিশ্বাস করবেন? আমি যদি দেখাই, এই যে একটা বান আমি দেখাচ্ছি, এই যে বন্ধু, এই যে বানটা দেখো, এখান থেকে শুরু হয়েছে এবং বানটা দেখো ওই জায়গায় কিন্তু শেষ হয়েছে। দেখতে পাচ্ছ? এই একটা বানে কিন্তু ৪০ কেজি এখান থেকে কুঁদরি তোলা যাচ্ছে, তার বেশি। ৪০ থেকে ৪৫ কেজি। যদি ৪৫ কেজি একটা বানে তোলা যায়, তাহলে হিসেব করো বন্ধু। ৪৫ কেজির দাম কত হচ্ছে? ২০ টাকা করে হলে ৮০০ টাকা। যদি ৮০০ টাকা হয় তাহলে কটা বান আছে? হিসেব করো। আমি গল্প দিচ্ছি না বন্ধু। এই সপ্তাহেও এখান থেকে ১ কুইন্টাল ৯০ কেজি, ১ কুইন্টাল ৯০ কেজি কুঁদরি তোলা হয়েছে। আমি গালগপ্প দিচ্ছি না। দেখো, একটা বান, এই দেখো, ২টো বান, ৩টে বান, ৪টে বান, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৮টা বান। ৮টা বানে, একটা বানে যদি ৮০০ টাকা হয়, তাহলে ৮টা বানে কত হবে? বুঝতে পারছো তোমরা? ৮ ৮ ৬৪, ৮ ৮ ৬৪, বুঝতে পারছো? এক বানে যদি ৮০০ টাকা করে হয়, তাহলে ৮টা বানে ৬০০০ টাকা। আমি ধরলাম ৬০০০ হবে না, আপনার ৫০০০ করেই হলো। তাহলে ৫০০০ করে হলেও প্রচুর টাকা। তাই আমার দর্শক বন্ধুরা, বর্তমানে কুঁদরি ফসল কিভাবে তোমরা চাষ করবে তা নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে। আজকে সেই কথা বলবো না। আজকে আমি আলোচনা করব এই কুঁদরি ফসলে বা কুঁদরি গাছে অতিরিক্ত হারে কুঁদরি ধরাবেন কি করে, অতিরিক্ত কুঁদরি ধরাবেন কি করে, এবং এই চাষ কিভাবে করতে হয় তার হালকা পরিমাণে কিন্তু আমি টিপস দেব। তাই প্রচুর ইনকাম করা যায় এই ফসল থেকে। না লাগে কোনো রকম রাসায়নিক সার, না লাগে পোকার বিষ। শুধু ছড়িয়ে থুন, শুধু বপন করে থুন, এবং গাছে যথেষ্ট পরিমাণে একটু সাবফাঙ্গিসাইড মাঝে সাঝে স্প্রে করুন, এবং গাছগুলি থেকে শুধু তুলতেই থাকুন। পার সপ্তাহে কিন্তু ২ দিন তোলা যায়। আপনি কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু তুলতে পারবেন, অবশ্যই তুলতে পারবেন। তাই চলুন কিভাবে এই গাছগুলির চাষ করতে হবে, কিভাবে গাছের অতিরিক্ত কুঁদরি ফল ধরাতে হবে সেটা জেনে আসি। এর আগেও যেহেতু আমি চাষিদের বারে বারে আমি কিন্তু দেখিয়েছি যে কুঁদরি ফল বা কুঁদরি ফসল চাষের ক্ষেত্রে আমরা কিন্তু ফার্স্টেই আমরা যেটা বলেছিলাম সেটা হলো লতাকে বপন করা। হ্যাঁ বন্ধু, আমরা দেখিয়েছিলাম এর আগের অনেক ভিডিওতে, কিন্তু আমি দেখিয়েছি। শুধু বন্ধু এই জায়গা না, এই দেখো এই পাশটায় দেখো কেমন পরিমাণে ফুল ফুটেছে, শুধু ফুল দেখো। শুধু একটা না, আমি ১ মিনিট একটু হেঁটে দেখাচ্ছি, ১ মিনিট একটু হেঁটে দেখাচ্ছি। ফুল দেখো বন্ধু, ফুল দেখেছো? ফুল দেখেছো? কত পরিমাণে কুঁদরি হবে তাহলে বুঝতে পারছো? এই দেখো ফুল দেখো বন্ধু, ফুল দেখো, একটু ফুল দেখো। তারপরে আমি বিস্তারিত বর্ণনায় আসছি। তাহলে তোমরা বুঝতে পারবে যে দাদা ঠিকই কথা কিন্তু বলছে। বর্তমানে চাষের ক্ষেত্রে ফুলটা দেখো, শুধু ফুল দেখো, প্রচুর হারে কিন্তু ফুল ফোটে, এবং প্রচুর হারে কিন্তু এ কিন্তু ধরে। এর ধরনের মিস নেই, শুধু ইউরিয়া ছড়িয়ে দেবেন। তবে বর্ষাকাল বাদ দিয়ে সারা বছর ইউরিয়া দেওয়া যায়, কিন্তু বর্ষাকালে পাতা পচার জন্য একটু ইউরিয়া দেবেন না। ইউরিয়ার সাথে শুধুমাত্র অনলি ফর যদি ইউরিয়া ব্যবহার করেন, তার সাথে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন বর্ষাকালীন ক্ষেত্রে। ইউরিয়া ফসফেট একসাথে দেওয়া যাবে, শুধুমাত্র ইউরিয়া দেওয়া যাবে না। ঠিক আছে? বুঝতে পেরেছেন? তাহলে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ওই পাশটায় দেখো, ওই পাশটায় কিন্তু প্রচুর ফুল রয়েছে বন্ধু। তাহলে এর লতা কোথা থেকে সংগ্রহ করবে?
নিকটবর্তী চাষির কাছ থেকে অবশ্যই সংগ্রহ করবে। যদি না পেয়ে থাকো আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যে দাদা লতা প্রয়োজন, পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এবার অনেকে বলতে পারো দাদা তুমি লতা বিক্রি করার জন্য এই কথা গালগপ্প দিচ্ছে। না বন্ধু, লতা বিক্রি করার জন্য বলছি না বন্ধু। আমি সঠিকভাবে তোমাদের পটল বা অন্য চাষ যারা করছেন এবং তারা কিন্তু ব্যাপক হারে কিন্তু লস খাচ্ছেন, ঠিক আছে? পটলে তুলসী লাগা রোগ, কাকুল দেখো অল্প দিনে হয়ে কিন্তু শেষ হয়ে গেছে, আর হচ্ছে না। এ কিন্তু এখনো হচ্ছে। এ কিন্তু সেই অগ্রহণ মাস পর্যন্ত, পৌষ মাস পর্যন্ত হবে। তাহলে বুঝতে পারছো, একবার লাগিয়ে তুলে কিন্তু পৌষ মাস পর্যন্ত আমি তুলতে পারছি। তাহলে প্রচুর প্রফিট রয়েছে, প্রত্যেক সপ্তাহে আমি 2বার করে তুলতে পারছি। তাহলে প্রচুর প্রফিট রয়েছে। তাহলে এবার চাষ কীভাবে করতে হয় চলো এবার দেখে নিই। ফার্স্টে কিন্তু আমাদের কিন্তু কী করতে হবে, এই লতাটাকে সংগ্রহ করতে হবে। লতাটা সংগ্রহ করার পর অবশ্যই 3 বা 4 হাত বাদে বাদে আপনারা কিন্তু একটা করে লতা কিন্তু বপন করে দেবেন। হ্যাঁ বন্ধু, একটা করে কিন্তু আমাদের লতা বপন করা যায়। দেখতেই পাচ্ছ তোমরা, একটা করে 3 বা 4 হাত বাদে বাদে কিন্তু লতাগুলিকে বপন করে দিতে হবে। লতা বপনের পর আমাদের কিন্তু গাছ যখনই উঠবে তখনই কিন্তু এখানে পাটকাঠি বা অন্য অন্য উপাদান ধরিয়ে দিতে হবে, যাতে সহজেই গাছগুলি বান বা মাচার দিকে ঊর্ধ্বমুখী হয়। এবং বর্তমানে কিন্তু এই 1 কেজি কুঁদরি কিন্তু 20 থেকে 22 টাকা যাচ্ছে। দেখো এখন বর্তমানে কুঁদরি ক টাকা যাচ্ছে? কুঁদরি হ্যাঁ, কত করে যাচ্ছে কুঁদরি? 22-23 টাকা যাচ্ছে। তাহলে 22-23 টাকা এখন কুঁদরি যাচ্ছে, তাই তো? 1 কেজি কুঁদরি 22-23 টাকা। একটা বান থেকে মিনিমাম কত কেজি কুঁদরি তোলা যায়? ও 3 তোলা তা হলি পরে হয়, আর না মন কুঁদরি হয়, তাই তো? প্রচুর পরিমাণে হয়, তাই তো? হলি হয় ভালো হয়, না আলি হ্যাঁ, না হলে হয় না, মানে ওয়েদার নিয়ে কথা, ওয়েদার নিয়ে কথা, ঠিক আছে? বৃষ্টি। হ্যাঁ, প্রচুর পরিমাণে এই যে ফুল রয়েছে। এ বললো জমি থেকে নাকি 190 কেজি কুঁদরি তুলেছে। 190 কেজি, এটা কি ঠিক? এ বলছে যে এই দিন বলছে এই হাটে নাকি 190 কেজি তুলেছে। এই জমিতে? হ্যাঁ, এই জমি থেকে। তুলতে পারে, অসম্ভব কিছু না। অসম্ভব কিছু নেই, তাই তো? তাহলে দর্শক বন্ধু তোমরা দেখতে পেলে, 10 কাঠায় হয়, 10 কাঠায় প্রচুর হয়, প্রচুর হয়। অসম্ভব কিছু না। হ্যাঁ, তাহলে দর্শক বন্ধু তোমরা দেখতে পেলে, কাকাও কিন্তু বলে দিল যে কুঁদরি কিন্তু প্রচুর হারে কিন্তু তোলা যায়, আর প্রচুর পরিমাণে কিন্তু দাম রয়েছে। বর্তমানে 20 টাকা দরে কিন্তু দাম রয়েছে। প্রচুর কিন্তু চাষিরা কিন্তু পার কেজি দর কিন্তু 20 টাকা বিক্রি করছে। 20 টাকা মানে প্রচুর দাম, বুঝতে পারছো? আর প্রচুর হওয়া কিন্তু হয়। এতে সেই রকম পরিমাণে কিন্তু রাসায়নিক সার বা এটা সেটা লাগে না, পোকার বিষও কিন্তু সেভাবে প্রয়োগ করতে হয় না। তা দাদু একটু একটু আমাদের এই দর্শকদের একটু বর্ণনা দিয়ে দাও। বলছে এই কুঁদরিতে কি কোনো রকম সার, মানে সেরকম পোকার বীজ দেওয়া লাগে? কুঁদরি পোকা বীজ দেয়া লাগে, তা কি মানে হালকা পাতলা দেওয়া লাগাই। পাতা যদি 2-1টা মানে সমস্যার সৃষ্টি হয়, তাহলে হালকা পাতলা পাতা খেকো টেকো এটা সেটা পোকার বীজ দিতে হয়। তবে তেমন ভাবে দেওয়া লাগে না। না, তেমন ভাবে পটলের মতো অত খরচ নেই, আর অত দেওয়া লাগে না। তারপরে এখানে অনুখাদ্য ফাদ্য কিছু দেওয়া লাগে না। এই মাঝে সাথে একটু সাপ ফাঙ্গিসাইড ভালো হয়, মালটা ভালো হয় বাড়ে। এই যে এখানে দেওয়া হয়েছে, এটা কি সাপ ফাঙ্গিসাইড, তাই তো? এটা অনুখাদ্য দিছে। অনুখাদ্য ওই সাপ ফাঙ্গিসাইড হয়তো দিয়েছে। খরচ করেছে পয়সা, এই যদি হয় 1 কুইন্টাল ভালো হয়েছে। হ্যাঁ, বলছো যে অনেক হয়েছে। তাই এটার ক্ষেত্রে পটলের মতো তাহলে পোকার বীজ দেওয়া লাগে না, অত লাগে না। তারপরে সারও কম লাগে, সারও কোনো ব্যাপার না, যে কোনো সার দিলেই হয়। আর যে কোনো সার দিলেই হয়, ইউরিয়া ফসফেট দিলে হয়ে যায়। মানে পটলে তো দেয় 10-26 সুফলা, এগুলো না দিলে তো হবে না। দামি দামি সার না দিলে হবে না। এতে কম দামের সার দিলেও দামি সার লাগে না। দামি সার লাগে না। জল তো সহ্য করতে পারে প্রচুর। পটল যেমন যদি একটু জল পটল মরে যাবে, কিন্তু কুঁদরি কিন্তু জল সহ্য করতে পারবে, তাই তো? তাহলে কুঁদরি দর্শক বন্ধু দেখতে পেলে, কুঁদরি কিন্তু প্রচুর কিন্তু জলও কিন্তু সহ্য করতে পারে। জল বেঁধে থাকলেও এতে কিন্তু সমস্যা হয় না। কিন্তু অতিরিক্ত হারে যদি জল বেঁধে থাকে, অতিরিক্ত যদি বুড়ে যায়, তখন কিন্তু সেখানে সমস্যার সৃষ্টি হয়। তাহলে এক চাষির মুখ থেকেও কিন্তু তোমরা শুনতে পেলে, সে কিন্তু বলে দিল সঠিকভাবে কিভাবে কিন্তু কুঁদরি চাষ করতে হয়। কুঁদরি চাষের ক্ষেত্রে জমিতে কিন্তু ঘাস মারা বা এটা সেটা কিন্তু প্রয়োগ করা যায়। তাই এই কুঁদরি জমিতে এ তো শুধু ঘাস মারা দেওয়া লাগে নাকি? ঘাস মারা দিলে কিছু হয় না গাছের? মানে কুঁদরিতে একটু ঘাস মারা দিলেও কোনো অসুবিধা নেই, তাই তো? ঘাস মারা সুইপ পাওয়ার টাওয়ার এটা সেটা দেওয়া যায়। ঘাস মারা দিয়েই করে লোকে, নিয়ে একটু বেডটা একটু নিড়িয়ে দেয় গাছের গোড়াটা, এই যে গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দেয়, গোড়াটা একটু পরিষ্কার করতে হবে। এবং এই যে মাঝখানে কিন্তু ঘাস মারা ব্যবহার করা হচ্ছে, সুইপ পাওয়ার। এরকম কিন্তু ঘাস মারা কিন্তু দিয়ে দিলেই কাজ মিটে যাবে, আর সেই রকম কিন্তু কোনো খরচ নেই, বিশেষ করে কুঁদরি চাষের ক্ষেত্রে। তাই চাষিদের রিকমেন্ড করবো, অবশ্যই যদি তোমরা চাষ করতে চাও অবশ্যই চাষ করবে। লতাটা বপনের নিয়মটা কিন্তু দেখিয়ে দিলাম। এবার চলে আসি বন্ধু
গাছের গোড়ায় কোন কোন খাদ্য তোমরা ব্যবহার করবে, কোন কোন সার ব্যবহার করতে হবে, বিশেষ করে কুঁদরি চাষের ক্ষেত্রে বা কুঁদরি গাছের ক্ষেত্রে। বিশেষ করে সার হিসেবে আমি ফার্স্টেই বললাম যে গাছগুলি যখন ছোট থাকবে তখন একটু দানাদার সার ব্যবহার করবেন। তখন যদি একবার ইউরিয়া দিয়ে দেন বা ফসফেট দিয়ে দেন, অতিরিক্ত গাছের ক্ষতি হয়ে যাবে, সেই গাছ দেখা গেলো ঝাঁপিয়ে যাবে, নানা রকম সমস্যার সৃষ্টি হবে। তাই প্রথম অবস্থায় হালকা পরিমাণে 10-26 দেন, হালকা পরিমাণে সুফলা দেন, হালকা পরিমাণে কুড়ি দেন, গাছের গোড়ায় দিতে হবে প্রথম অবস্থায়। 10 কাঠা জমি হলে 3 কেজি বা 4 কেজি পরিমাণে গাছের প্রথম অবস্থায় দিতে হবে। গাছের বয়স যখন মিনিমাম 1.5 থেকে 2 মাস হচ্ছে, তখন আপনি এখানে ইউরিয়া আর ফসফেট প্রয়োগ করবেন। হ্যাঁ বন্ধু, ইউরিয়া ফসফেট প্রয়োগ করবেন, তবে সারা বছর ইউরিয়া ফসফেট দেবেন না। কখনো ইউরিয়া ফসফেট দেবেন, কখনো একটু 20-13 দেবেন, কখনো একটু 16-16 দেবেন, এভাবে ঘুরিয়ে দেবেন। তবে যদি মনে করেন যে না, আমি অনলি ফর ইউরিয়া দেবো, তাহলে কখনো কখনো ইউরিয়াও কিন্তু, শুধুমাত্র ইউরিয়া কিন্তু এখানে প্রয়োগ করা যায়। তবে আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি প্রয়োগ করবেন। তবে কুঁদরি কিন্তু ইউরিয়া ফসফেটের একটা ফসল। আমরা কখনো কখনো ফসফেট ছড়িয়ে যাই, কখনো কখনো ইউরিয়া ছড়িয়ে যাই, কখনো কখনো সুফলা ছড়িয়ে যায়, কখনো কখনো 20-13 ছড়িয়ে যায়, বিশেষ করে কুঁদরি চাষের ক্ষেত্রে। তা আপনার ইচ্ছা আপনি কি ছড়াবেন। এবার চলুন বন্ধু, গাছের কি কি পরিচর্যা রয়েছে। গাছের কিন্তু সেই রকম পোকার বিষ এখানে কিন্তু প্রয়োগ করা লাগে না, গাছে কিন্তু সেই রকম পোকা কিন্তু এখানে লাগে না। তবে কিন্তু মাঝে সাঝে কিন্তু কাকা যেটা বললো, যে যদি অতিরিক্ত হারে পাকা পাতা দেখা যাচ্ছে খেয়ে নিচ্ছে, বা অতিরিক্ত হারে কিন্তু দেখা যাচ্ছে ডোগও কিন্তু ভেঙে দিচ্ছে, তখন কিন্তু একটু বিষ দিতে হয়। ক্লোপাইরিফস গ্রুপের বিষ, বা পোপেক্স সুপার বা প্রোপেনোফক্স প্লাস সাইপারমাইথিন গ্রুপের গন্ধ জাতীয় বিষ দিতে হয়, তবে দেওয়া লাগে না, তবে কিন্তু দেওয়া লাগেই না কোনো রকম। ওই দেখা গেল বা মাসে 2 মাস বা 3 মাস পরে একবার দিতে হয়, বা দেওয়াই লাগে না। অ্যাকচুয়ালি এই গাছে কোনো রকম পোকাই নেই। গাছে দেখো ডোগের গতি দেখো, গাছে কিন্তু কোনো রকম পোকাই কিন্তু লাগে না। ফুল না লাগে কিন্তু ফুল ছোঁয়ানো, এই পোকাই কিন্তু ফুল পরাগ মিলন করে দেয়, ফুল ছোঁয়ানোও কিন্তু লাগে না। ফুলও কিন্তু একটা ফুলও কিন্তু এখানে ছোঁয়ানো লাগবে না। গাছের ডোগের গতি দেখো, প্রচুর ডোগের গতি রয়েছে, আর এ কিন্তু খরচ করে, যথেষ্ট পরিমাণে কিন্তু খরচ করা হচ্ছে এখানে, যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তাহলে না লাগে ফুল ছোঁয়ানো, না লাগে পোকার বিষ, শুধুমাত্র রাসায়নিক সার ছড়ানো আর তোলাই এটা খরচ, আর কোনো খরচ নেই। তাহলে প্রচুর ইনকাম এখান থেকে কিন্তু বর্তমানে হচ্ছে, যা তোমরা চাষির মুখ থেকেও শুনলে। এবার গাছের পরিচর্যা তাহলে বললাম, হালকা পরিমাণে পোকার বিষ মাঝে সাঝে প্রয়োগ করতে হবে, ওই ক্লোপাইরিফস বা এটা সেটা গ্রুপের। এবং তার পরবর্তীতে গাছে যদি অতিরিক্ত কুঁদরি ধরাতে চান, তাহলে কিন্তু এখানে একটি সাব ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে। তার কারণ বন্ধু, সাব ফাঙ্গিসাইডের ভিতরে কার্বনডাজিম প্লাস ম্যাঙ্কোজেম রয়েছে। ম্যাঙ্কোজেম রয়েছে 62%, মানে 62%। এই ম্যাঙ্কোজেম জিঙ্ক লবণ থেকে তৈরি হওয়ায় গাছের গতি বৃদ্ধি করে এবং গাছে ফুল আনতে ব্যাপক হারে কিন্তু সাহায্য করে, ব্যাপক হারে কিন্তু গাছে কুঁদরি গাছের ক্ষেত্রে সাহায্য করে। তাই সাব ফাঙ্গিসাইড সপ্তাহে 1 দিন হলে ব্যবহার করবেন। যেদিনই তুলবেন সেদিনই গাছের গোড়ায় কিছু পরিমাণে রাসায়নিক সার এবং গাছে একটু সাব ফাঙ্গিসাইড দেবেন। যেহেতু পোকার বিষ বা অন্যান্য বিষগুলি দেওয়া লাগছে না, তাহলে শুধু সাব ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, তাতেই বন্ধু কাজ মিটে যাবে। তাহলে আর কোনো এখানে কিন্তু খরচ নেই, কোনো প্রকার বিষয় নেই, কিছু নেই। আর কুঁদরি যেদিন তুলবো, অতিরিক্ত হারে তোলা হবে বস্তা বস্তা, সেই দিন আমি তোমাদের কিন্তু দেখিয়ে দেবো, সেদিন তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো। তাই দর্শক বন্ধু, তোমরা সুন্দরভাবে দেখতে পেলে, সুন্দরভাবে আমি কিন্তু দেখালাম যে কুঁদরি ফসল চাষ করেও কিন্তু এখন হাজার হাজার টাকা ইনকাম করা যাচ্ছে। তাই কীভাবে চাষ করতে হবে, কী করতে হবে, বিস্তারিত কিন্তু ভিডিওতে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকটা লাইক করে চ্যানেলের সাথে জুড়ে থাকো, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য চাষিরাও দেখিয়ে দিও, যাতে অন্য অন্য চাষিরাও এই চাষ করে যেন উপকৃত হয়। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, আমি আরেকটু জমিটা দেখিয়ে দিই, তারপরে আমি ভিডিওটা শেষ করছি। আরেকটু আমি এই বানটায় ছিলাম, আমি যদি পরের একটা বানে যাই, এই দেখো আরেকটা বানে এসছে, এই দেখো ফুলটা একটু দেখায়, দেখিয়ে ভিডিওটা শেষ করে দিই। দেখো ফুলটা দেখো কেমন পরিমাণে, কত পরিমাণে ফুল ফুটেছে। দেখো ভেতরে ঘাস মারা দিয়েছে, গাছের গোড়াটা নিড়িয়ে দিয়েছে, এবং এখানে দেখো কত ফুল ফুটেছে। এই পাশটা ফুল দেখো, একেবারে এই ছবি তোলার মতো, এটাকে বলে ছবি তোলার মতো। দেখো ছবিও তুলতে হচ্ছে আমাকে, এটা থাম্বনেল দেবো। দেখো ছবি তোলার মতো, আর ধরেছে দেখো, পুরো ছবি তোলার মতো। এটা 1 সপ্তাহের ভিতরে বাজারজাত হয়ে যাবে, বুঝতে পারছো। তাহলে দর্শক বন্ধু, বর্তমানে কিন্তু কুঁদরি চাষে ব্যাপক লাভ রয়েছে। কে কে কুঁদরি চাষ করতে চাও কমেন্টে কমেন্ট করো, অবশ্যই আমি হেল্প করবো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।